আমি ছাগল নাইরা দিবার গেছিলাম হে সময় সেরাটা আমার বগুলা আইলো পরা আমার খারাপ কাম করবার কয় কি খারাপ কাম খুলে কয় আমার কাপড় খুলবার কয় এই মিছা কথা কাম তোর কোন কাপড় খুলবার কইছি এই চালা দাও এক থাপ্পড় দেব না আলামু তোর কথা কইবা কইতে হবে পাঁচ বেশ ধরে টাইমে মন টাকা না এনা না ডবল ডবল কথা কইবা এই তুই সব কথা খুলে কয় এনে শরীয়তের বিচার হতে চাই বলটা আমি জুতা মারাই যাও দেওনি সাহেব আমি এত না করছি আমার কোনো কথাই মানে না আমাকে জোর করে হুয়াইছে আর হুয়া এরা কি কিছু করলো এনে কান্দার কাম বাজা নাই হুয়া কি করলো হেডা কও কি করছে আনারাই বুঝে না আমি এর কম না কি করলো আমরা কি করে বুঝবো আমরা কি আসলাম নাকি দেওনি সাহেব নাকি বুঝছেন না না আমি তো কিছু বুঝলাম না। আমার হাতে নুচ্চামি করছে দেওনি সাহেব এরা দুইজনে আমার পোহানি মাকে খাত মলন দিছে এটা আমার চূড়ান্ত বিচার লাগবো তাহলে তুমি এত ভালো না দেখতেছি আমি সালমান আলে সাথে যাও বিস্কুট কো যাই হোক গেদির জবানবন্দিতে আমরা সবাই কম বেশি বুঝলাম গেদি তুমি আনবো আরে বুঝলে গেদি যে কথাটি কয়ে গেল সব কথা কি হাসা দেওনি সব হাসা নানেরা যা করেন আমি তার মধ্যে রাজি। যাই হোক দুইজনের স্টেটমেন্টে যা বুঝা গেল এক হাতে তালি বাজে না দোষ দুইজনের কাজ গতিকে সামাজিক রীতিনীতি হিসাবে বিয়ে করাই দিলি এলো না সভাপতি সব কি কম আমাকে বিয়ে করে দিলি হলো। যাই হোক মেলা রাত হয়ে গেল দেরি না করে আমরা উঠাউটি করি খালি নিয়ে যাও ও হে আমার মহারানী, বহুদিন হলো আমায় ছেড়ে চলে গেছো কেন জানি, আজও তুমি ফিরে এলে না, তার কারণটা কি সেনাপতি বলো শুনি। বেদবি মাফ করবেন মহারাজ, আপনার নানি হলো একটা চুতমা রানী, তাই ফিরে আসেনি।